সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে পথে নামলেন নাগরিক সমাজের প্রতিনিধিদের একাংশ। লেক মার্কেট থেকে মিছিলে ছিলেন অনিক দত্ত, বাদশা মৈত্রী, পবিত্র সরকার, দেবদূত ঘোষ সহ কলা কুশলীদের একাংশ। মিছিল শেষ হয় হাজরায়। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের একাংশের মিছিল লেক মার্কেট থেকে সেই মিছিল শুরু হয়েছে। আমরা কথা বলবো এই মিছিলে যারা অংশ নিয়েছেন। বাদশা মৈত্র রয়েছেন। বাচ্চাদা, যে ঘটনা ঘটলো কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা তো করতে পারবো না। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদিন ঘটেছে, একটা লোক করেছে, সেরকম তো নয়। মানে একসঙ্গে মহিলাদের সাথে এই আচরণ এবং পাশাপাশি জমি, তাদের রুজি সমস্ত কেড়ে নেওয়া। আরেকটা কথা আপনাদের সবার এই মুহূর্তে মনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম কিন্তু প্রায় পুরুষ শূন্য। যেহেতু পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর, তারা বাইরে কাজ করে, তাই সন্ধ্যের পর কিন্তু গ্রামের মহিলারা এমনি অরক্ষিত। তাই তার উপরে যদি শেখ শাহজাহান, শিবু সর্দারদের মতো লোকেরা অঞ্চলের নেতা হয়, তাহলে মহিলাদের যে ভবিষ্যৎ হওয়ার কথা সেটাই হয়েছে। এটুকুই বলবো যে আমরা এখানে যেটা করতে এসেছি সেটা করে কোনো লাভ নেই। এইসব হাঁটি করে লাভ নেই। হাঁটার বদলে ঝাঁটা বেরিয়েছে, সেই ঝাঁটা যেন সন্দেশখালিতে খালি না হয়, সব খালিতে হয়, কারণ এগুলো করে কোনো লাভ নেই। এটা পার্ট অফ দ্য হোল এক্সারসাইজ হয়ে গেছে। 200-300 লোক আসবে, আপনারা আসবেন, এসে দুটো বাজে কথা আমরা বলবো। প্রতিবাদ তো কথাটার কোনো মানেই নেই এখন। প্রতিরোধও নেই, কি বলবো, মানে প্রতিহিংসা না, কিন্তু প্রতি আক্রমণ। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কিন্তু কড়া ভাষায় নিন্দা করছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেবদূতদা রয়েছে, দেবদূতদার সাথে কথা বলবো। দেবদূতদা, যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে কি বলবেন? পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে ছোট থেকে নাটকের কারণে বিশেষত আমি পশ্চিমবাংলার সমস্ত প্রান্তিক জায়গাতে থিয়েটার করতে গেছি। সেখানে গিয়ে এটুকু অন্তত বুঝেছি যে পশ্চিমবাংলাতে আমরা যখন বড় হচ্ছি সেই সময়টাতে নারীদের সম্মান অন্তত যথেষ্ট পরিমাণে ছিল, স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারত। কিন্তু সন্দেশখালীর এই যে ঘটনা সামনে উঠে এসেছে, সেটা খুবই দুশ্চিন্তার, এবং সেই জন্যই আজকে নাগরিক সমাজ এইভাবে রাস্তায় নেমেছে, নারী পুরুষ নির্বিশেষে। এবং আমার মনে হয় পুলিশ যেভাবে উদাসীন, সরকার যেভাবে উদাসীন, এই উদাসীনতা বাঁধ আমাদের ভাঙতেই হবে এবং পুলিশ প্রশাসন সক্রিয় যাতে ব্যবস্থা নেয়, সেই দাবিতেই আমরা আজকে রাস্তায় পথ হাঁটছি। যদি না হয় তাহলে আইনত যে সব পথ রয়েছে সে পথেই, এবং গণ আন্দোলন অর্থাৎ মিটিং মিছিলের স্বর আরও জোরদার হবে, আরও বাঁধ ভাঙা হবে। সুতরাং একটা বিষয় কিন্তু স্পষ্ট, এই নাগরিক সমাজের মিছিলের যারা হাঁটছেন এই মিছিলে, সেখান থেকে কিন্তু তারা খুব স্পষ্টভাবে বলছে যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে এই ধরনের ঘটনাগুলো কোনোভাবেই খাপ খায় না, এবং তার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। যদি তাতেও সরকার সচেষ্ট না হয়, সতর্ক না হয়, তাহলে আগামী দিনে কিন্তু তারা আইনি পথে এবং গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন। এমনটাই কিন্তু এই নাগরিক সমাজের মিছিলের প্রতিনিধিরা তাদের বক্তব্য থেকে তুলে ধরলেন। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি, কলকাতা।